আজকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত হাফিজুল হক অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলার শুনানি মহামান্য কলকাতা হাইকোর্টে ছিল অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে, কোর্ট নাম্বার 14-এ। তো সেই মামলায় আজকে কি শুনানি হলো, মহামান্য বিচারপতি কি অর্ডার দিলেন, এবং এখানে গুরুত্বপূর্ণ যারা 73,000 ক্যান্ডিডেট ছিলেন মাদ্রাসা গ্রুপ ডি, যাদের নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছিল, তাদের পক্ষেরও কিন্তু একটি আইনজীবী আজকে কথা বললেন। তিনি কি বললেন, এছাড়াও যারা 24,000 প্রার্থীদের লয়ার ছিলেন তাদের আইনজীবীরা কি বললেন, এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী কি বললেন, সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, আজকে শুনানির শুরুতেই মহামান্য বিচারপতি তিনি প্রথমেই যেটা জিজ্ঞাসা করলেন যে এই ম্যাটারটি কি। তো তখন মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী বললেন যে এই ম্যাটারটি হচ্ছে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত, যেখানে মহামান্য বিচারপতি 25শে নভেম্বর একটি নির্দেশ দিয়েছিলেন যে মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগটি 16ই ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং তিনি এই 16ই ডিসেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছিলেন, এবং সেই অনুযায়ী মাদ্রাসা সার্ভিস কমিশন কাজ করছিল। এর মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন একটি বিষয় অবগত হয়েছে যে অনারেবল সুপ্রিম কোর্ট একটি অর্ডার দিয়েছে যে যে সমস্ত গ্রুপ ডি প্রার্থীরা যারা বিভিন্ন মাদ্রাসায় নিযুক্ত হয়েছেন মূলত ম্যানেজিং কমিটি দ্বারা, তাদের সার্ভিসকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না, এরকম একটা ইন্ট্রিম অর্ডার পাস করেছেন। এবার যেটা সমস্যা হচ্ছে যে মাদ্রাসা যে গ্রুপ ডি নিয়োগের জন্য ভ্যাকান্সি যেটা আছে, সেখানে কিন্তু এরকম 10টা ভ্যাকান্সি এরকম রয়েছে যেখানে কিন্তু অলরেডি ডিসপিউট তৈরি হয়েছে। তো তার ফলে সেই ভ্যাকান্সি রিলেটেড সমস্যার জন্য এবং সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলার যতক্ষণ না কোনো ফাইনাল একটা রায় আসছে, তো সেই নিয়ে মাদ্রাসা কাউন্সিলিংটা করাতে পারছে না, এবং তার জন্য তারা একটি ক্ল্যারিফিকেশন অ্যাপ্লিকেশন মহামান্য বিচারপতির কাছে করেছেন। তো মহামান্য বিচারপতি এখানে জানতে চান যে আপনারা যে ক্ল্যারিফিকেশন অ্যাপ্লিকেশন এই মামলায় যে করেছেন সেটাতে আপনারা অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন। তখন মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী বলেন যে অ্যাট প্রেজেন্ট তারা গ্রুপ ডি কাউন্সিলিং করাতে পারছেন না, কারণ সেই সমস্ত মাদ্রাসার জন্য যেখানে কিন্তু সুপ্রিম কোর্টের একটা ইন্ট্রিম অর্ডার রয়েছে। তো মহামান্য বিচারপতি বললেন যে এখানে গ্রুপ ডি নিয়োগ করা হলে যারা সার্ভিস অলরেডি করছে তাদের কি সমস্যা হতে পারে, বা সুপ্রিম কোর্টের অর্ডারে তো এমন কিছু বলা নেই যে নতুন করে নিয়োগ করা যাবে না। তখন মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী বলেন যে মাইলট, কিছু মাদ্রাসায় গ্রুপ ডি তে ম্যানেজিং কমিটি দ্বারা নিয়োগ হয়েছিল, এবং সেই মামলা সুপ্রিম কোর্টে রয়েছে, এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট একটা অন্তর্বর্তীকালীন অর্ডার দিয়েছে যে যে সমস্ত প্রার্থীরা নিয়োগ পেয়েছিলেন তাদের ব্যাপারে যাতে করে কোনো স্টেপ না নেওয়া হয় বা তাদের সার্ভিসকে ডিস্টার্ব না করা হয়। এবার এই মামলার শুনানি হয়ে ফাইনাল যদি অর্ডার চলে আসে তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন কাউন্সিলিং করাতে পারবে, এমনটাই বলে। তো পিটিশনারদের আইনজীবী যারা ছিলেন তারা বলেন যে মাইলর্ড, অনারেবল কোঅর্ডিনেট বেঞ্চে এই ধরনের একটি মামলা চলছে, সেখানে কিন্তু স্থগিতাদেশ 31শে জানুয়ারি অবধি বাড়ানো হয়েছে 2025 সালের। পিটিশনারদের আইনজীবী এটাও বলেন যে মাইলর্ড, আপনি মাদ্রাসা সার্ভিস কমিশনকে আগে অর্ডার দিয়েছিলেন যে তারা যাতে করে প্যানেল পাবলিশ করে। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী এখানে বলেন যে মাইলর্ড, আমাদেরকে বলা হয়েছিল যে কাউন্সিলিং প্রক্রিয়া কনক্লুড করতে 24,000 প্রার্থীদেরকে নিয়ে। এবার সেই সমস্ত মাদ্রাসায় যেখানে আমরা রেকমেন্ড করব সেখানে একটা ডিসপিউট চলছে, তার জন্য আমরা এই কাজটি করতে পারিনি। বিচারপতি প্রশ্ন করেন যে আপনারা কি লিস্ট পাবলিশ করেছেন। তখন মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী বলেন যে ইয়েস মাই লর্ড, আমরা লিস্ট পাবলিশ অলরেডি করেছি। এই সময় পিটিশনারদের আইনজীবী আপত্তি জানান। তিনি বলেন যে মাইলর্ড, যে লিস্ট তারা পাবলিশ করেছে সেখানে 73,000 প্রার্থীরাও কিন্তু রয়েছে ইনক্লুডেড। তো সেই ব্যাপারে তারা বলেন, এবং তারা বলেন যে এই রিট পিটিশনে আমরা এটা চ্যালেঞ্জ করেছিলাম। তো এই সময় অন্য একজন পিটিশনারদের আইনজীবী তিনি বলেন যে মাইলর্ড, 73,000 প্রার্থীদের কাউন্সিলিং স্টে করা হয়েছে। বিচারপতি বলেন যে হ্যাঁ, 73,000 প্রার্থীদের কাউন্সিলিং স্টে করা হয়েছে, কিন্তু বাকিদের কাউন্সিলিং তো স্টে হয়নি। তখন মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী বলেন যে হ্যাঁ মাইলর্ড, আমরা 24,000 প্রার্থীদের নিয়েই কাউন্সিলিং শুরু করার কথা ভাবছিলাম, কিন্তু তার মধ্যেই এই সুপ্রিম কোর্টের এই মামলা চলছে এবং এই অর্ডার, তার জন্য আমরা এখন একটু থেমে রয়েছি। মহামান্য বিচারপতি বলেন যে তাহলে আপনারা বলছেন কিছু মাদ্রাসায় ভ্যাকান্সিতে একটা সমস্যা রয়েছে, তো সেখানে বাকি যে ভ্যাকান্সিগুলো রয়েছে আপনাদের, সেই ভ্যাকান্সিতে যেগুলোতে সমস্যা নেই সেখানে আপনারা নিয়োগ করুন, যে ভ্যাকান্সিগুলো ফাঁকা রয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী জানান যে মাইলর্ড, আমরা গ্রুপ ডি ফাইনাল ভ্যাকান্সির 10টি পোস্ট এমন পেয়েছি যেখানে একটা ডিসপিউট চলছে। এবার যে 6ই ডিসেম্বর 2024 সেই ডেট অনুযায়ী আমরা বলছি, কিন্তু এর পরে আরও যে কোনো ডিসপিউট তৈরি হতে পারে না এমন কিন্তু আমাদের কাছে কোনো
কোনো তথ্য নেই, তাই আমরা একটু ওয়েট করছি এই বিষয়ে। বিচারপতি বলেন যে এই রেকর্ড আপনাদের কাছে থাকা উচিত। তখন কমিশন বলে যে মাই লর্ড, এই ব্যাপারে আমাদেরকে কপি সার্ভ করা হয় না বা অন্য লয়ার রয়েছে, এরকম তারা যুক্তি দেখাতে থাকে এবং তারা বলে যে আমরা এই বিষয়টা চেক করব এবং দ্রুত আমরা কাজ শুরু করার একটা চেষ্টা করব এবং সুপ্রিম কোর্টের এই মামলাটা ইমিডিয়েটলি এটা হয়ে যাবে। তখন পিটিশনারদের অন্য একজন আইনজীবী তিনি বলেন যে মাই লর্ড, তাদের রিট অন্য বেঞ্চে পেন্ডিং রয়েছে এবং এই যে এন্টায়ার সিলেকশন প্রসেস, যে গ্রুপ ডি নিয়োগ, সেটাকে তারা চ্যালেঞ্জ করছে। মহামান্য বিচারপতি একটু আশ্চর্য হয়ে বলেন যে আপনারা তাহলে 24,000 প্রার্থী, 73,000 প্রার্থী সবার নিয়োগটাকেই চ্যালেঞ্জ করছেন? পিটিশনারদের আইনজীবী বলেন যে হ্যাঁ মাই লর্ড, আমরা সবার নিয়োগ চ্যালেঞ্জ করছি, কারণ কমিশনের কাছে কোনো তথ্য নেই। আমরা আরটিআই করে বিভিন্ন ডকুমেন্ট চেয়েছি, কিন্তু তারা এখনো অবধি সেটা দেয়নি। বিচারপতি বললেন যে আপনারা কি ডকুমেন্টস চাইছেন? পিটিশনারদের আইনজীবী বললেন যে তারা আনসার শিট চাইছিলেন। তারা ফার্স্ট অ্যাপিল করেছেন, সেকেন্ড অ্যাপিল করেছেন, কিন্তু এখনো অবধি রিপ্লাই দেওয়া হয়নি। ফলে তারা এন্টায়ার সিলেকশন প্রসেসকে চ্যালেঞ্জ করছেন এবং অন্য বেঞ্চে 5ই আগস্ট 2024-এর যে নোটিশ, সেই নোটিশের উপরে একটি স্টে দেওয়া হয়েছে। বিচারপতি বলেন যে 5ই আগস্ট 2024 সালের যে নোটিশ, সেখানে তো 73,000 প্রার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যাপারে স্টে পড়েছে, 24,000 প্রার্থীদের ব্যাপারে তো নয়। পিটিশনারদের আইনজীবী কে প্রশ্ন করেন যে আপনি কোন লিস্টে আছেন? তখন পিটিশনারদের আইনজীবী বলেন যে মাই লর্ড, আমি 24,000 লিস্টের প্রার্থী। তখন বিচারপতি বলেন যে 24,000 লিস্টের মধ্যেই যদি আপনি থাকেন, তাহলে আপনার কি সমস্যা? 24,000 প্রার্থীদেরকে নিয়েই তো আমরা বলছি যে যাতে করে মাদ্রাসা নিয়োগটা করে। তখন পিটিশনারদের আইনজীবী বলেন যে মাই লর্ড, আমরা পার্সোনালিটি টেস্টে ডাক পাইনি, আমাদেরকে লিস্টে ডাকা হয়নি এবং WBMSCর পক্ষ থেকে তখন বলা হয় যে মাই লর্ড, এখানে যারা পিটিশনার রয়েছে তারা প্রত্যেকেই ডিসকোয়ালিফাই করেছে। মাদ্রাস সার্ভিস কমিশন এটাও বলে যে মাই লর্ড, আমরা যে 73,000 প্রার্থীদেরকে ইন্টারভিউ নিয়েছিলাম, তাদেরকে যদি বাদও দিই, এরপরেও কিন্তু যদি আমরা ইন্টারভিউয়ে ডাকি আবার, তাহলেও এই যে সমস্ত প্রার্থীরা কোর্টে এসে কেস করছেন, এরা কেউ ইন্টারভিউতে ডাক পাবেন না। তো এরপরে আমরা দেখি যে 73,000 প্রার্থীদের একজন আইনজীবী তিনি কিন্তু বলতে লাগলেন। তিনি বললেন তিনি ইন্টারভিউনার অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, তিনি সাকসেসফুল ক্যান্ডিডেট। তিনি 73,000 প্রার্থীদের পক্ষ থেকে বলছেন তারা প্রিলিমিনারি টেস্টে নাকি পাস করেছিলেন, কিন্তু টেকনিক্যাল ইস্যুর জন্য তাদেরকে পরীক্ষা মানে তারা দিতে পারেননি রিটেন টেস্ট, যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে টেকনিক্যাল ইস্যুটা হয়েছিল। এখন তাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে, তারা কোয়ালিফাই করেছে এবং তাদেরকে ডিপ্রাইভ করানো হচ্ছে, তাদেরকে বাদ দেওয়া হলে। তার ফলে তারা কিছু বক্তব্য রাখতে চায় বা তারা বলতে চায়। মহামান্য বিচারপতি বলেন যে আপনাদের বিষয়টা আমি শুনবো, আপনাদের যে প্রেয়ার সেটাকে যদি আমাকে অ্যালাউ করতে হয়, তাহলে আপনাদের বক্তব্যটা আমাকে ভালো করে শুনতে হবে। আজকে সময় নেই, আজকে এটা আপনাদের বক্তব্যটা আমি শুনতে পারছি না। এরপরে মাদ্রাসা সার্ভিস কমিশন বলে যে মাই লর্ড, 25শে নভেম্বর আপনি যে অর্ডার দিয়েছিলেন, সেখানে আপনি কিন্তু বলেছিলেন যে আমরা নতুন করে পরীক্ষা নিতে পারবো না। তো মহামান্য বিচারপতি বলেন যে 25শে নভেম্বর আমরা যে অর্ডার দিয়েছি, সেই অর্ডারটি আপনারা যে কেন মানছেন না, মানে সেই অর্ডারটি না মানার জন্য এমন তো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। মাদ্রাসা সার্ভিস কমিশন বলেন যে মাই লর্ড, যে রিপোর্টেড ভ্যাকান্সি আমাদের কাছে রয়েছে, সেখানে কিছু সমস্যা থাকার জন্য আমরা এটা এই মুহূর্তে পেন্ডিং রেখেছি এবং সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে এই ব্যাপারে। বিচারপতি বলেন যে যে সমস্ত ভ্যাকান্সিতে কোনো ডিসপিউট নেই, আপনারা সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন। মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে মাই লর্ড, 10টি ভ্যাকান্সিতে এরকম ডিসপিউট রয়েছে। বিচারপতি বলেন যে তাহলে 10টি ভ্যাকান্সিকে বাদ রাখুন, রেখে অ্যাপয়েন্টমেন্ট দিন। মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী বলেন যে মাই লর্ড, আরও প্রচুর মামলা হয়তো হতে পারে, তার ফলে আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে এক্স্যাক্টলি ফিগারটি কত হতে পারে, কতগুলো ভ্যাকান্সি এরকম ডিসপিউট হতে পারে। মহামান্য বিচারপতি তখন তিনি বলেন যে বাকি যে ভ্যাকান্সিগুলো রয়েছে, সেগুলো তো কিন্তু নিয়োগ করা যেতেই পারে। তখন এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী বলেন যেহেতু ম্যাটারটা সুপ্রিম কোর্টে চলছে, সাবজুডিস রয়েছে, তার জন্য আমরা ক্ল্যারিফিকেশন একটা ফাইল করেছি, অ্যাপ্লিকেশন, আপনি সে ব্যাপারে কোনো কিছু অর্ডার দিলে আমরা পরবর্তী কাজ শুরু করতে পারবো তাহলে। তখন বিচারপতি পিটিশনারদের আইনজীবীকে বললেন যে আপনারা সুপ্রিম কোর্টের অর্ডার ব্যাপারে কিছু জানেন? পিটিশনারদের আইনজীবী বললেন যে হ্যাঁ মাই লর্ড, এখানে একটি অর্ডার রয়েছে এবং তারা আবার বলেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন যে লিস্ট প্রকাশ করেছে, সেখানে 73,000 প্রার্থীদেরকে ইনক্লুড করে প্রকাশ করেছে। বিচারপতি এই জায়গাটায় পিটিশনারদের আইনজীবীকে বললেন যে দেখুন, আপনারা কোনোভাবেই কিন্তু পাশ করছেন না, এটা একটা পরীক্ষা, এমন নয় যে সবাই পাশ করবে, আপনাদের এটা অ্যাকসেপ্ট করতেই হবে। পিটিশনারদের আইনজীবী তখন বললেন যে মাই লর্ড, আমরা এটা অ্যাকসেপ্ট করছি, কিন্তু এই পরীক্ষার মধ্যে ভুল ত্রুটি হয়েছে, কমিশনের কাছে রেকর্ড নেই, কোনো তথ্য নেই, তারা কোনো তথ্য দিতে পারছেন না এবং অনারেবল কোঅর্ডিনেট বেঞ্চ থেকে কিন্তু এ ব্যাপারে একটা মামলা চলছে এবং সেটি পেন্ডিং রয়েছে এবং আমাদের কাছে কাউন্টার এফিডেভিট চাওয়া হয়েছে, তার ফলে আজ যাতে করে কোনো ইন্ট্রিম অর্ডার না দেওয়া হয় এ ব্যাপারে। মহামান্য বিচারপতি বললেন ঠিক আছে, যেহেতু অন্য বেঞ্চে ম্যাটার চলছে, অন্য একটি ম্যাটার,
অতএব আমি আজকে কোনো ম্যাটারটির কোনো অর্ডার দিচ্ছি না, ম্যাটারটিকে আমি অ্যাডজন করছি। এবং তিনি একটা শর্ট অর্ডার দিলেন যে কমিশন একটি ক্ল্যারিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করেছে এবং তিনি এটাও বললেন যে ম্যাটারটিকে 31শে জানুয়ারি পরবর্তী শুনানির জন্য লিস্ট করতে 2025 সালের। এর আগে কমিশন জানালো যে সুপ্রিম কোর্টে যে মামলাটি পেন্ডিং রয়েছে সেই মামলার একটা শুনানি হতে যাচ্ছে জানুয়ারিতে, তার ফলে সেই ম্যাটারটি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে 31শে জানুয়ারি শুনানি হলেই কিন্তু এই পুরো বিষয়টি ক্লিয়ার হওয়ার সম্ভাবনা থাকছে। এবার এতদূর অবধি বিষয়টি হলো, এর পরবর্তীতে কি হয় সেটা কিন্তু দেখার বিষয়। পুরো বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা আজকে সারাদিন থেকেই আমাকে নানাভাবে মেসেজ করছিলেন, এই বিষয়ের আপডেট জানতে চাচ্ছিলেন। তো আমি তার জন্যই ভিডিওটি করলাম। আমি এমনিতে একটু ব্যস্ত রয়েছি। তো যাই হোক, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।